ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছিলাম আমাদের যে খামারটা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ইঁদুর যে গর্ত করেছে। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে আমাদের যে ইঁদুরের ফাঁদটা আমরা পাচ্ছিলাম, তো আজকে আমাদের ইঁদুরের হাতে তো ঈদের ধরা পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গতকালকে মাটি ওঠানোর পরও এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইঁদুর ধরা পড়েছে ফাইনালি। তো আজকে আপনারা বলবেন এভাবে এই এই ইঁদুরগুলা আমরা কষ্ট দিয়ে মারি কেন। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ গর্ত করেছে, যখন শেয়ালে হামলা দিয়েছে। গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম ওরা বিলায়ের রূপ নিয়ে আছেন এই ইঁদুরটা। তো আমাদের খামারে এভাবে ধ্বংস করে প্রতিনিয়ত। তো এইভাবে যদি ধ্বংস করে, এখানে আপনাদেরকে দেখাইতেছি। তো আমরা আমাদের আপাতত খামারে একটা কলা ছিল, তো একটা কল প্রতিদিন পাতার পরে এভাবে আমাদের খামারের ইঁদুরগুলো আমরা সংগ্রহ করি। পুরা একটা বিড়ালের রূপ নিয়ে আসছেন এই ইঁদুরটা। যে এখানে দেখতে পাচ্ছেন গতকালকে মাটি উড়াইছে। এখানে এই পুরাতন সাপের গোত্র এরকম দেখা যাইতেছে। আবার প্লাস এখানে আমাদের দেখতে পাচ্ছেন তল দিয়ে মাটি উঠায়া কি পরিমাণ আমাদের খামারটা ধ্বংস করেছেন। তো সবাই এই কমেন্ট বক্সে বলে যাবেন এই ইঁদুরটা কিভাবে তাদেরকে শাস্তি দেবো। তো আমি গত ভিডিও আপলোড করেছিলাম, আপনাদের রিয়াক্ট পাই নাই। তো অনেকে রিয়াক্ট দিয়েছিল, তো তাদের নির্ভয়ে তো তাদের কমেন্ট করার পরে আমি যে পরিমাণ বুঝেছি তাদেরকে এভাবেই মারতে হবে। তো আপনারা আবার বলতেছি আমার কমেন্ট বক্সে এসে বলে যান তাদেরকে ধরেছি আমি কিভাবে আমি মারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।